সাজানো হয়েছে প্রতীকী কফিন, হাতে মোমবাতি আর মোবাইলের আলো জ্বেলে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন ভক্ত সমর্থকরা। বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহকে যেখানে হত্যা করা হয়, শুক্রবার সেখানে সমবেত হন হাজারো সমর্থক। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল শোকাবহ এই আয়োজন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ৩২ বছর ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেয়া হাসান নাসরাল্লাহ। তার মৃত্যু হিজবুল্লাহ ও ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়। যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপ বাড়ালেও সংগঠনটি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করব। ষড়যন্ত্র যত বড়ই হোক, জয় আমাদের হবেই। এই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল, কিন্তু সরকার আমাদের অবহেলা করেছে। ১ বছর আগে প্রয়াত হলেও এখনও লেবানিজদের মনে বেঁচে আছেন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ।